আমাদের দেশের মানুষেরা বিশ্বকাপের উন্মাদনায় পড়ে আছে, অথচ নিজের মাতৃভূমির একটা বিপাক অতএব জেলা এতটা দুর্ভোগে পড়ে আসছে, সেখানে তাদের কোনো হুঁশ নাই যে একটু ত্রাণ নেওয়া যায় অথবা সাহায্য করতে চাই। আমরা সবাই আছি কি বিশ্বকাপের উন্মাদনা নিয়ে। চট্টগ্রাম আজকে 4টা দিন অথবা 5টা দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। সেখানে আমরা কেউ ত্রাণ নিয়েও যাই না এবং খোঁজ খবরও নেই না। অথচ এই চট্টগ্রাম যখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ভৈরব এগুলো তলিয়ে গেছে, তখন তারাই সাহায্য করছিল। এখন চট্টগ্রামের বেলায় আমরা কেউ এগিয়ে যাই না, আমরা সবাই আছি বিশ্বকাপের উন্মাদনায়। দেশের সাংবাদিক বলেন, দেশের মানুষ বলেন, সবাই এখন বিশ্বকাপের উন্মাদনায় আছে। যে বিশ্বকাপের একটা নিউজ করলেই তো ভাইরাল, বন্যায় যদি তলিয়ে যায় এটা নিয়ে তো আমরা নিউজ করলে ভিউ কামাইতে পারবো না এবং ভাইরালও হব না। আর দেশের জনগণ খ্রিস্টানের দল নিয়ে নাচানাচি করতে পারে, কিন্তু বাংলাদেশের দল নিয়ে নাচানাচি করতে পারবে না। এরা করে না কেন জানেন? এরা হয়েছে কি খ্রিস্টানের আসক্ত। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম যখন 2 বছর পর পর একটা টি-20 বিশ্বকাপ আসে, তারপরে আসে 4 বছর পর পর একটা ওডিআই বিশ্বকাপ। তখন সময় আমাদের বাংলাদেশের মানুষেরা কেউ ব্যানার লাগায় না, কেউ পতাকা টানায় না এবং কেউ পোস্টও করে না ফেসবুকে। সাধারণ পাবলিক বলেন, বুড়া টুরা যতই মুরব্বীরা আছে তারা কিন্তু এইসব নিয়ে মাতামাতি করে। আবার এনারে এবারে ফেসবুকের মাধ্যমে অথবা কমেন্টের মাঝখানে বলে যে আমরা দেশপ্রেমিক। কিসের দেশপ্রেমিক এরা? নিজের মাতৃভূমি যখন বাইরের দেশে যায় খেলে তখন সময় পোস্ট। যেমন কালকে জিম্বাবুর সাথে একটা ম্যাচ জিতছে এবং তানজিদ হাসান তামিম সেঞ্চুরি পথে আসছিল, ভাগ্যক্রমে সেঞ্চুরি করতে পারেনি। সেটা নিয়ে কাউকে দেখি নিয়ে পোস্ট করবে এবং কিছু একটা বলতে। তারপরে আজকে একটা আর্জেন্টিনা ম্যাচ গেছে, সেখানে আপনারা হুলস্থুল করে আছে কমেন্টে আর পোস্ট। এখন আপনারা বলতেছেন যে আপনি কি করেন, আপনি এতদিন কইছিলেন। আমি এতদিন বলি নাই, কারণ আমার এটা হচ্ছে স্পোর্টস একটা পেজ। আমি এই পেজে আদার্স ক্রাইম প্র্যাকটেল অথবা যতই নিউজ বলেন না কেন আমি এগুলো বলতে পারি না। তাই আমি আজকে বাধ্য হয়ে বলছি, মানুষেরা দেখি যে এই চট্টগ্রামের সাহায্য করে না, কিছু করে না, তাই আপনাদেরকে বললাম। চট্টগ্রামটা এভাবে তলিয়ে যাইতেছে ভারী বর্ষার কারণে, আর আপনারা উন্মাদ